দুনিয়ার কারণে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি, আমরা ইস্তেকামাত থাকতে পারতেছি না। আমরা একবার এটা বলি তো আর একবার আর একটা বলতেছি, তাই না? আমাদের সমাজে এমন কিছু আলোচকও আছে, তো যখন সুবিধা থাকে তখন এক ধরনের বক্তব্য দেয়, আর যখন সুবিধা হয় না তখন আর এক ধরনের বক্তব্য দেয়, মানে তারই বক্তব্য তারই বিরুদ্ধে। এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম লিঙ্কনের তরিকাতে দিন কায়েম হবে, কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি, রুটির দু একটা টুকরা হলে তো হয়। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের একটা প্রধান টার্গেট। এখন আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না, এবার পুরো রুটি নিয়ে লড়বেন। তারই বক্তব্য তারই বিরুদ্ধে, একবার বলছে এক কথা আর একবার বলছে এক কথা। এগুলো হলো নেফাকিপূর্ণ কথা। এ পৃথিবীতে, এ বাংলাদেশে কোনোদিনও গণতন্ত্রের মাধ্যমে ইসলাম আসতে পারে না, এবং যে সকল ইসলামী দল গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে তারা ভুল পথে আছে, তারা রং ওয়েতে আছে, নানাভাবে তাদেরকে ক্রিটিসাইজ করেছে। আবার সময়ের পট পরিবর্তন হয়েছে, মাত্র 1 বছরের ব্যবধানে ওই একই মুখে একই বক্তা বলছে যে আমরা রুটি নিয়ে কি করব, একটা রুটির পিস নিয়ে কি করব। আগে বলছে রুটির পিস নিয়ে কি করব, প্রয়োজন নেই। আবার এখন বলছে না, পুরো রুটিটার জন্যই গণতন্ত্রের পক্ষে লড়াই করতে হবে। নাউযুবিল্লাহ। এই যে মানুষের দ্বিমুখচারিতা, মানুষের এই যে দ্বিমুখ নীতি, এটার কারণ কি দিনের পথে টিকে না থাকা। কেননা সে নিজেই জানে না হক কোনটা, যে যেটা বুঝায় আইওয়াশ করে। একবার পুলিশের ভিতর থাকতে আইওয়াশ হবে, একবার পীরের কাছে গিয়ে আইওয়াশ হবে। এই আইওয়াশ হওয়া ধর্ম ইসলাম না। ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রতিদিন আমাদেরকে শেখায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের পথে কোনো পীর নেই, কোনো তরিকা নেই, কোনো ডিজিএফআই এর অফিস নেই যেখানে ঢুকে আমি আমার বক্তব্যকে চেঞ্জ করব, যেখানে ঢুকে আমি আমার আদর্শকে চেঞ্জ করব। মরে যাব, 1000 বার ফাঁসির কাস্টে উঠব, এরপরেও আমি হক থেকে বিচলিত হব না। এটা হলো দৃঢ় বিশ্বাসী। এটা হলো আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সকল সাহাবীদের নামে একটু আগে এবং যে সকল ব্যাপক সাহাবীদের ইতিহাস কোরআন সুন্নাহয় বর্ণিত রয়েছে, তারা কখনো এই সকল অজ্ঞ জাহেল সুবিধাভোগী বক্তাদের মতো আজকে একদল আর এক দল, পরের দিন আর এক দল, এমনটা তারা করেনি। এজন্য প্রথম বিষয় হলো যে এটা হলো দুনিয়া। কেন মানুষ করে এটা? কিসের জন্য করে? তার দরকার দুনিয়া। তখন একদল সরকারে ছিল, এখন একদল আছে, তখন ওইগুলো কথা বলে এক দলের সুবিধা পেয়েছি, এখন এইগুলো না কথা বললে তো ভাই হবে না, এজন্য আমাকে এটাই বলতে হবে। তার মানে বৃষ্টি যেদিকে ছাতাটাও সেদিকে। কিন্তু ইসলাম কি সেরকম? ইসলাম হলো একটা, গোটা পৃথিবী একদিকে, আমি একাই একদিকে। মদ যদি গোটা পৃথিবীর মানুষ হালাল বলে, আমিও কি বলবো? সুদ যদি গোটা পৃথিবীর মানুষ হালাল বলে, আমিও কি বলবো? না, আমি এই অজুহাতে বলবো না যেহেতু বাংলাদেশের সবাই এখন সুদকে হালাল বলা শুরু করেছে, অতএব আমিও বলবো এটা হালাল। এর নাম ঈমান না, এর নাম দৃঢ়তা না, এর নাম ইস্তেকামাত না। এটার কারণ কি? কেন মানুষ ভুল পথে যায়? কেন মানুষ দুনিয়ার রাস্তাটা ধরে দিনের পথ থেকে পথচ্যুত হয়ে যায়? কিসের কারণে? 1 নম্বর কারণ কি বলতেছিলাম? দুনিয়ার কারণে। 2 নম্বর হলো আমাদের এই সমাজ। আমাদের এই সমাজ, যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজ আমাদেরকে সঠিক পথে থাকতে দেয় না। এই সমাজের নিয়মগুলো আমাদেরকে ভুল পথে পরিচালিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, মুসা আলাইহিস সালামকে যেভাবে ফেরাউন বিপদগ্রস্ত করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে নমরুদ নানাভাবে অত্যাচার করেছিল, ঠিক যুগে যুগে এদেশের সমাজ ব্যবস্থা মানুষদেরকে আল্লাহর পথ থেকে পথচ্যুত করতেছে। এর একটি হলো পরিবার।
পরিবারের কারণে আজকে অনেক সন্তানরা ভুল পথে যাচ্ছে। সন্তান ইসলাম জানতে চায়, মা বাবা বলতেছে না তোকে ডাক্তার করব। সন্তান কোরআনের হাফেজা হতে চায়, মা বাবা বলছে না তোমাকে আমি এইটা করব। এই যে পরিবারের কারণে আজকে মানুষ ভুল পথে চলে যাচ্ছে। এই ধ্বংসলীলা থেকে বাঁচার উপায় কি? মূলত আমরা 7 ভাবে ইস্তেকামাতটা ধরে রাখতে পারবো। কয়ভাবে? আমরা চাই না আমাদের ইমানটা ঠিকঠাক, ইমান থেকে বিচলিত না হয়ে যায়। এজন্য মৌলিকভাবে 7টা কাজ আমরা প্রত্যেকে করার চেষ্টা করব। 1 নাম্বার হলো যে আল্লাহর নিকট সালাতের মাধ্যমে সিরাতে মুস্তাকিমের পথ চাইতে হবে। সালাতের মাধ্যমে, যেটা সূরা ফাতিহায় বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহর কাছে বারবার সালাতে যখন দাঁড়াবো অনেক মনোযোগ দিয়ে বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই সিরাতের পথ যখন বলবো, ওই সিরাত শব্দটা যখন উল্লেখ করব, ওই পথের আলোচনা যখন উল্লেখ করব, আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ তখন আমার মনের মণিকোঠায়, তখন আমার হৃদয়ের মণিকোঠায় যারা সিরাতে মুস্তাকিমের পথে ছিল তাদের কথা যেন সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে এটা বলতে পারি। 2, মূলত এটা একটা তৌফিক। সিরাতের পথে চলা একটা কি? তৌফিক। আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে হবে না। সূরা সহিহ বুখারী 1ম খণ্ড কিতাবুল ইলমের 71 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করেন, বুঝদান করেন। তাহলে এই যে কল্যাণ চান মানে আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাভ করতে হবে। আল্লাহকে এই বলতে হবে আল্লাহ তুমি সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো। এটা বারবার বলতে হবে, প্রতিনিয়ত বলতে হবে। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর অর্থ কি? এই যে আরবিটা মুখস্থের অর্থ কি বলেন? আপনাদের কেউ বলেন তো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। জানি না। ক্লাস 6 এর কেউ বলেন? 6, 7, কেউ কাউকে বলবো না। আমি না শুনলেও শুনছে কে? একজন আরেকজনকে শেয়ার করতেছি, তার মধ্যে এটা তো কোনো ক্রেডিট নেই। আমার একজনকে শুনে আমাকে বলার মাধ্যমে কি আসলে কোনো ক্রেডিট আছে? কোনো ক্রেডিট নেই। তো আল্লাহ তো সবই জানতেছে। 8 মাশাআল্লাহ। তাহলে এই যে অর্থটা, এটা একেবারে এমনভাবে করতে হবে, আইগো মানে আইগো, তুমি যাও, সে যায়, হি গোজ। এই যে মানে সঙ্গে সঙ্গে বলতেছি না, এরকম এই আরবি থেকে বাংলাটা এইভাবে জানতে হবে যে যেহেতু আমি যদি দিনের প্রতি অটুট না থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনেক বান্দা পৃথিবীতে আছে। কেন এটা তৌফিক কামনা করতে হবে? পৃথিবীতে অনেক বান্দা আছে যারা একেবারে মৃত্যুর কাছাকাছি চলে গেছে, আর 1 বিঘত বাকি আছে। এই সময় সে এমন খারাপ কাজ করা শুরু করলো যে সে জাহান্নামে চলে গেল। আবার পৃথিবীতে অনেক ব্যক্তি আছে যে আর 1 বিঘত বাকি আছে, সে সব সময় খারাপ কাজ করত। আল্লাহ ওই 1 বিঘত মৃত্যুর আগে তাকে ভালো কাজ করার এমন তৌফিক দিয়েছে যে তার সব পাপ মাফ করে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তৌফিক কামনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা 2 নাম্বার। 3 নাম্বার, পবিত্র কোরআন ও সেই হাদিস ব্যতীত অন্যদিকে মুখ না ফেরানো। তৌফিক চাইতে গেলে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিতর থাকতে হবে, অর্থাৎ শিরক বেদাতের যাবতীয় আমল পরিত্যাগ করতে হবে, না হলে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যাবে না। আর আল্লাহ যদি সন্তুষ্ট না হয় তাহলে দিনের পথে ইস্তেকামাত থাকা সম্ভব নয়। এটা 3 নাম্বার, যে আমরা কোরআন ও সহিহ হাদিস ব্যতীত অন্য কোনো দিকে যাব না। যেটা কোরআনে আছে মানব, যেটা হাদিসে আছে মানব। আচ্ছা, আমরা যদি চাই যে প্রচুর বৃষ্টি হচ্ছে ভিজবো না, কিন্তু আমাকে এই জায়গা থেকে
আমাকে উত্তম বানিয়াপাড়া থেকে সিও বাজার যেতে হবে, তাহলে কিভাবে যাব যাতে না ভিজি? হয় ছাতা থাকতে হবে, না হলে কার থাকতে হবে, না হলে অটোতে ঢুকতে হবে। মানে এমন একটা জায়গা দিয়ে এখান থেকে সিও বাজার পর্যন্ত যেতে হবে যেখানে আমাকে পানি স্পর্শ করবে না। অর্থাৎ আমার দিনের প্রতি ইস্তেকামাত থাকতে গেলে আমাকে এমন একটা এনভায়রনমেন্টে থাকতে হবে, এমন বান্ধবী গড়তে হবে, এমন মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে, এমন সার্কেলে গড়ে উঠতে হবে যাতে আমি আতরালা হতে পারি, না হলে আতরালার বন্ধু হতে পারি। তাহলে আমাকে কেউ মিসগাইড করার কোনো সুযোগ পাবে কি? পাবে না। তাহলে 3 নাম্বার, পবিত্র কোরআন ও সহিহ হাদিস ব্যতীত অন্য কোনো দিকে আমরা মুখ ফেরাবো না। 4 নাম্বার, দিনের সর্বোত্তম প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, উত্তম তারবিয়া। কোন জায়গায় উত্তম তারবিয়া? এই যে তোমরা এখানে শিখছো, এটা প্রশিক্ষণ না? প্রতিনিয়ত এই যে আঞ্জুমানের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, হাদিসের দার্সের মাধ্যমে, তাফসিরের মাধ্যমে, ফিকহের মাধ্যমে, বিভিন্ন কিতাবগুলোর মাধ্যমে আমরা কি করতেছি? নিজেরা প্রশিক্ষণ নিচ্ছি আল্লাহ ভীরুতার। তাহলে এমন একটা প্রশিক্ষণ, এমন একটা নিজের মধ্যে অর্গানাইজেশন তৈরি করতে হবে। এখানে অনেক মেয়ে শিক্ষার্থী, অথচ এখানে কোনো কিন্তু অর্গানাইজেশন নেই, এখানে কোনো সংগঠন নেই, এখানে তোমাদের মধ্যে কোনো নিজেদের মধ্যে আত্মসমালোচনার কোনো জায়গা নেই। তোমরা যে নিজেদেরকে নিয়ে বসে কোনো কি বলে টিম ওয়ার্ক করবে, ইসলামের কোনো কাজ করবে, এটা তোমাদের জানা নেই। এটার মৌলিক কারণ হলো যে এইরকম কোনো প্রশিক্ষণের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখনি। কাজে এমন একটা জায়গায় থাকতে হবে যেখানে টু বি কন্টিনিউ, আমি চেইন আপ হতে থাকবো, আমি প্রশিক্ষণ নিতে থাকবো। না হলে কিন্তু আমাদের যে কোনো সময় কি করতে পারে? শয়তান ব্রেকডাউন করে দিতে পারে। এরপর 5 নাম্বার হলো, 4 নাম্বার হলো দিনের উত্তম প্রশিক্ষণ গ্রহণ করা, উত্তম প্রশিক্ষণ। আর 5 নাম্বার হলো নেককার সাথী, পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, কাকে করতাম? হ্যাঁ, কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে এই যে বন্ধু হিসেবে, তাহলে এখন মৃত্যুর সন্ধিক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন না হলে আবু বকর হতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বৃহত্তম জায়গা জুড়ে তার আনাগোনা ছিল। এই জন্য আমাদেরকে নেককার সাথী, আমাকে এমন এক বান্ধবী তৈরি করতে হবে যে আমাকে তাহাজ্জুদ শেখাবে, যে আমাকে প্রতিদিন নতুন দোয়া শেখাবে, যে আমাকে আমার ইসলামিক স্কিল সহ আমার পাঠ্যক্রমের স্কিলকে ডেভেলপ করবে। এমন বান্ধবী কতজনের আছে? আমরা বান্ধবী করি, ওর বাবার বেশি টাকা, বান্ধবী করলে লাভ আছে, খাওয়ার পাওয়া যাবে, এটা হবে সেটা হবে। হ্যাঁ, আমরা কি করি? ওই পিতামাতারা কি করে, যখন মেয়েদের বিয়ে দেয় তখন দিনদারের থেকে টাকাওয়ালা জামাইকে বেশি পছন্দ করে, তাই না? কেন? টাকা দরকার, মনে হচ্ছে টাকা তো একটা মেথরের ঘরেও আছে। আসলে টাকাটা মানুষের এত প্রয়োজন না, যতটুকু না হলে নয় ততটুকু। কেননা মানি ক্যান নট বাই হ্যাপিনেস। টাকা কি আসলে সুখ কিনতে পারে? টাকা কি আসলে সুখ কিনতে পারে? এই যে প্রশান্তির একটা ঘুম, এটা কি মানি ক্যান বাই ইট? মানি ক্যান বাই স্লিপ? হ্যাঁ, টাকা কি আসলে সুন্দর একটা ঘুম কিনতে পারে? এটা সম্ভব না। মানি ক্যান বাই এ গুড রিলেশনশিপ? মানি কি একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করতে পারবে? কোনোদিনও সম্ভব না, এগুলো সম্ভব না। পৃথিবীর ম্যাক্সিমাম জিনিসই টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, যেটা রিয়াল। ইমান টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। এই যে ইস্তেকামাত, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 10 লাখ টাকা দিলাম, আমি যাতে মরার আগ পর্যন্ত ইমান ঠিক থাকে, এটা সম্ভব? কোটি টাকা দিলেও সম্ভব? এটা সম্ভব না। এই জন্য এমন বন্ধু যে আমাকে ইমান স্মরণ করিয়ে দিবে, তাহাজ্জুদ স্মরণ করিয়ে দিবে। আসো তো, চলো তো আজকে সোমবার আমরা সিয়াম থাকি, আগামী বৃহস্পতিবার সিয়াম থাকি। আচ্ছা আইয়ামে যে সিয়াম চলে গেল, আমি কি ছিলাম? তো দেখা যাবে এটা আমাকে কেউ মনে করিয়ে দেয় না, কিন্তু এমন রুম এখানেই আছে আমরা জানি, এমন সহপাঠী এখানে আছে আমরা জানি যারা অনেক বেশি ভালো। কাজে আমার বন্ধু তাকে নির্বাচন করতে হবে, সে
তিনতলাতে থাকতে পারে, আমি ওই দিকে থাকতে পারি, ওই দিকে থেকে এসে তিনতলাতে তার সঙ্গে বন্ধুত্ব করব। কেন? সে আমাকে জান্নাতের পথ দেখাবে। এমন বন্ধু নির্বাচন যাতে আমরা করতে পারি। 6 নাম্বার, আল্লাহ বিরোধী সকল চিন্তা ও কর্ম থেকে বিরত থাকা। যেগুলো আল্লাহ বিরোধী এই সকল চিন্তা ও কর্ম থেকে বিরত থাকা এবং বাতিলপন্থী সাহিত্য ও ইলেকট্রিক মিডিয়া ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ বিরোধী সকল কাজ, যে কাজে আল্লাহর বিরোধিতা করা হয়। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের নিকট যখন পাঠানো হচ্ছে তখন আল্লাহ তাআলা বলেন ইন্নাহু তাগা, কেননা ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন যেই করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এমন কর্ম, এর জন্য আমাদের দুইটা, চরমপন্থী বাতিলপন্থী সাহিত্য ও ইলেকট্রিক মিডিয়া থেকে দূরে থাকা। আজকে অনেকেই মোবাইল চালাতে জানে, ফেসবুক চালাতে জানে, হোয়াটসঅ্যাপ চালাতে জানে, ইমো চালাতে জানে, ইনস্টাগ্রাম চালাতে জানে, অনেক টেকনোলজি তারা জানে, সোশ্যাল অ্যাক্টিভিটিস তারা অনেক বেশি অ্যাক্টিভ। না, এই সোশ্যাল অ্যাক্টিভিটিস মানুষকে ডাইভার্ট করবে, দুনিয়া থেকে বিমুখ করবে। এর থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর সর্বশেষ হলো যে সর্বদা আল্লাহর নিকট তওবা, ক্ষমা প্রার্থনা ও নিজের মধ্যে আত্মসমালোচনা করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কুল্লু বানি আদম খত্তা, আমাদের ভুল হতে পারে। গতকালকে হয়তো ফজরের নামাজটা মিস হয়ে গেছে, আজকে হয়তো জহরটা জামাত ধরতে পারিনি, আজকে হয়তো কোরআন তেলাওয়াত আমার মিস হয়ে গেছে, হতে পারে না? হয়তো আজকে স্লিপ অফ টার্ন, আমি একটা মিথ্যা কথা আমার রুমমেটকে বলেছি, ম্যাডামকে বলেছি, বা আমি আমার ওস্তাদকে বলেছি, হতে পারে, যেটার কারণে হয়তো আমার ইমানটা কমে গেছে। এর জন্য রাস্তা হলো কি? তওবা, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর একটা কি? প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, কে বলেছিল? কে বলেছিল? ইউনুস আলাইহিস সালাম। তাহলে এই যে মানে প্রফিট রিলেটেড যে দোয়াগুলো আছে, কোন নবী কোন বিপদে কোন দোয়া পড়েছিল, এইগুলো আমাদেরকে বেশি বলা। আর কি? আত্মসমালোচনা, কোশ্চেন মাইসেলফ, নিজেকে বেশি বেশি প্রশ্ন করা, হৃদয়কে বলা। কে বলেছিল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল হানজালা মুনাফিক। হানজালাকে বলছে হানজালা মুনাফিক। তাহলে এটা কি? আত্মসমালোচনা। আমি খারাপ, সবাই ভালো, আমি খারাপ, সবাই ভালো, আমি খারাপ, সবাই ভালো, এটা বারবার বলা। আমি অন্যের থেকে অনেক খারাপ, অন্যের পর্দার থেকে আমার পর্দা অনেক কম, অন্যের কোরআন তেলাওয়াত থেকে আমার কোরআন অনেক কম, অন্যের তওবা থেকে আমার তওবা অনেক কম। নিজেকে অনেক জয়ীব, দুর্বল মনে করা। সবলকে, শক্তিশালী কে? ওহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা কিছুই জানি না, আমরা অসহায়, আমরা দুর্বল। এই জন্য ফেরেশতারা আমাদেরকে এটা শিখিয়েছে। এটা শিখেছে ফেরেশতারা। ফেরেশতাদেরকে এই বলো তো এগুলোর নাম কি? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কি তারবিয়াত আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমাদের। আল্লাহ আপনি তো পবিত্র, আমাদের কোনো জ্ঞানই নেই। তাহলে শব্দটা কি? লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই। ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি আমাদের, শুধু ততটুকু ছাড়া আমরা কিছু জানি না। আল্লাহ আমরা কোনো ইবাদতে করতে পারি না, যতটুকু তুমি তৌফিক দাও ততটুকু ছাড়া। নিজেকে আল্লাহর সামনে অনেক ছোট করে, অনেক বিনয়ী করে পেশ করে, তাহলেই হয়তো আমাদের সফলতা আসবে। না হলে আমরা দাওরা ফারেক হব, আমরা বড় আলেমা হব, আমরা হাফেজা হব, আমরা পরিচালক হব, উনি চেয়ারম্যান হবেন, এই ভাই ঢাকা থেকে এসেছে আজকে, মনে করেন ঢাকা থেকে বগুড়া দিয়ে। এই যে আমরা অনেক মেহনত করব, কিন্তু যদি মৃত্যু আগ পর্যন্ত এটার উপর টিকে না থাকতে পারি। আজাজিল কিন্তু দীর্ঘ সময় ফেরেশতাদের নেতা ছিলেন না, হ্যাঁ, দীর্ঘ সময়, কিন্তু একটা সময় গিয়ে তিনিও কি হয়েছেন? পথচ্যুত হয়ে গেছেন। এই জন্য আল্লাহর কাছে বারবার চাওয়া, আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করো না। যে ইমানের উপর রেখেছো আল্লাহ, এই ইমান থেকে যাতে
দুনিয়ার কারণে ভুল পথে না যাই, পরিবারের কারণে ভুল পথে না যাই, সমাজের কারণে যাতে না যাই। আমাদের যাতে স্বপ্ন, আমাদের যাতে অধ্যাবসায়, আমাদের যাতে ইলম চর্চা, আমাদের যাতে সব কিছুই তোমার ইস্তেকামাতের জন্য হয়। কেননা পৃথিবীতে অনেক প্রেসিডেন্ট জাহান্নামে চলে যাবে আর অনেক প্রজারা জান্নাতে চলে যাবে। পৃথিবীতে অনেক রিক্সা চালক জান্নাতে চলে যাবে আর রিক্সার প্যাসেঞ্জারগুলো জাহান্নামে চলে যাবে। পৃথিবীতে অনেক অটো চালক জান্নাতে চলে যাবে আর অটোর যাত্রীগুলো জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। পৃথিবীতে অনেক বড় লোকগুলো আগে জাহান্নামে চলে যাবে আর গরিব মানুষগুলো জান্নাতে চলে যাবে। এমন ঘটনা ঘটবে পৃথিবীতে পর কিয়ামতের দিন। এই জন্য আল্লাহর কাছে যাতে আমরা সালাতের মাধ্যমে ইস্তেকামাত লাভ করার দোয়া করতে পারি, যাতে আমরা বেশি বেশি করে তৌফিক কামনা করতে পারি, যাতে আমরা কোরআন হাদিস থেকে নিজের মুখকে ফিরিয়ে না নেই, সর্বদা কোরআন হাদিস মুখী হতে পারি। 4, যাতে আমরা সর্বদা প্রশিক্ষণের মধ্যে থাকতে পারি। 5, যাতে আমরা নেককার বান্ধবী, বন্ধু, দিনদার সাথী চুজ করতে পারি। 6, আমাদের চিন্তায় যাতে আল্লাহ এবং তার রাসূল বিরোধী সকল কর্মকাণ্ড থেকে আমরা দূরে থাকতে পারি। এবং 7, সর্বদা যেন আমরা আল্লাহর নিকট তওবা এবং গোনা মাফের প্রার্থনা এবং আত্মসমালোচনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। পরিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান, শিক্ষার প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে, প্রতিটি কাজটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। মানুষের ব্রেনে 2 ধরনের অ্যাক্টিভিটিস আছে। একটা তাকে ভালোটার দিকে আহ্বান করে আর একটা খারাপটার দিকে। এই ভালো মেধাটাকে সম্প্রসারিত করা, ত্বরান্বিত করা আমাদের দায়িত্ব কিনা, যে ভালো মেধাটা কিভাবে কাজে লাগবে। এই জন্য ভালো মেধাটাকে কাজে লাগানোর অনেক টেকনিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টেকনিক হলো সর্বদা চিন্তার জগৎটাকে ফ্রেশ করা। আমার মাথায় যাতে ভালো চিন্তা সব সময় আসে, আমার মাথায় যাতে অন্যের উপকার করার চিন্তা থাকে, আমার মাথায় যাতে কোরআন তেলাওয়াতের চিন্তা থাকে, আমার মাথায় যাতে মানুষকে উপকারের চিন্তা, আমার মাথায় যাতে সত্য কথা বলার চিন্তা। অর্থাৎ আমার ব্রেনের স্কিলটাকে ডেভেলপ করব। আমার ডান পাশের ব্রেনটা তত বেশি সক্রিয় হবে যত বেশি আমি চিন্তা কি করতে পারবো, কি চিন্তা করতে পারবো, বেশি বেশি ভালো চিন্তা করতে পারবো, ভালো। আর 2 নাম্বার, মন্দ চিন্তা আসলেই ওটা থেকে বের হয়ে আসা। হয়তো গান শুনতে মন চাচ্ছে, হয়তো ফেসবুকিং করতে মন চাচ্ছে, হয়তো কোনো দিকে মন চাচ্ছে, সঙ্গে সঙ্গে অস্ত্র হলো শয়তানকে ইনস্ট্যান্ট বোমা মেরে হত্যা করা, শয়তানকে ইনস্ট্যান্ট ক্রস ফায়ার করার একটা অস্ত্র আছে না? শয়তান ক্রস ফায়ার হবে, শয়তানকে একেবারে উইদাউট পারমিশনে ক্রস ফায়ার করা যাবে। সেটা কি? শয়তানকে কেউ যদি বোমবাস্ট করতে চায়, ক্রস ফায়ার করতে চায়, একটা কাজ আছে না? কি সেটা? রাইট, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে শয়তান কি হয়ে যাবে? ক্রস ফায়ার, ওখানেই মৃত্যুবরণ, ওখানে ডেড বডি, কোনো আর কাজ করতে পারবে না। তবে সেটা বিশ্বাসের সাথে হতে হবে।